পর্তুগালের সব থেকে পুরানো শহর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে আপনি আসলে দেখতে পারবেন লাইভ কনসার্ট, ইউনেস্কো থেকে স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ ভিলেজ, দৌড়ো নদীর ওপর রয়েছে পর্তুগালের বিখ্যাত দম লুইস ব্রিজ ও সাথে রয়েছে মেট্রো। তাছাড়া আছে 1920 সালে নির্মিত পোর্তো সিটি হল। তাছাড়া আপনি গল্প পড়েছেন হ্যারি পটারের, আর এই হ্যারি পটারের লেখক কিন্তু এই পোর্তো শহরে বসেই আপনার হ্যারি পটারের গল্পটি রচনা করেন। ইউরোপিয়ানদের সব থেকে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে রাস্তার উপর বসে খাওয়া। পর্তুগিজদের রাস্তায় বসে খাওয়া, ছবি ওঠার জন্য লম্বা লাইন এবং লাইভ কনসার্ট সহ 1920 সালে নির্মিত পোর্তো সিটি হল এবং 1881 সালে দম লুইস ব্রিজের ওপরে মেট্রো সহ ইউনেস্কো থেকে স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ গ্রাম ঘুরতে ঘুরতে চলুন দেখে আসি পর্তুগালের পোর্তো শহর। সেদিন যখন আমি লিসবনে ছিলাম, লিসবনে থাকাকালীন আমি দেখছিলাম যে রাস্তা ক্রস একজন করছিল, কিন্তু আজকে দেখেন যারা সুযোগ পেয়ে অধিকাংশ লোকজনই কিন্তু রাস্তা ক্রস করে ফেলেছে। আর যখন আপনার গ্রিন সিগন্যাল দিচ্ছে তারপরে কিন্তু বাদ বাকি কিছু লোক আপনার লাইন ক্রস করছে, যেমনটা আমি করছি। মানে এটা কিন্তু একটা, বিশেষ করে যদি এইগুলো ইমিগ্রেন্ট করতো আমাদের দেশের লোকজন, তাহলে কিন্তু দেখা গেছে অনেক সময় পত্রপত্রিকায় উঠে তারা রুলস ব্রেক করে, রুলস মানে না। বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পর্তুগালের হৃদয় স্পন্দন বা পোর্তোর হৃদয় স্পন্দনের জায়গা বলা হয়, যেটা হচ্ছে পর্তুগালের পোর্তো সিটি হল, অথবা যদি পর্তুগালের ভাষায় বলা যায় ক্যামেরা মুনিসিপাল দো পোর্তো। আমি এই জায়গাটাতে অলমোস্ট 3 বছর আগে এসেছিলাম, কিন্তু তখন কিন্তু এই বিল্ডিংয়ের যে ডিজাইনটা দেখছেন তখন কিন্তু এতটা জাঁকজমকপূর্ণ, এতটা গর্জিয়াস ছিল না। আর যেই সময় আসি ওই সময়টাতে কিন্তু অনেকটা কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছিল, যেমনটা ঠিক ওই উপরের মাথার ওইগুলা দেখেন যে এই কাজগুলো কিন্তু নতুন করে তৈরি করা, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই সময় অনেকটা ছিল কিন্তু এতটা গর্জিয়াসভাবে ছিল না। তার সাথে সাথে দেখেন যে ওই যে সামনের ওই সাইডটার ভিউ কিন্তু অনেকগুলো পরিবর্তন করা হয়েছে, যেগুলো কিন্তু আমি যখন 3 বছর আগে আসি সেই সময় আসলে এসে দেখছিলাম যে আপনার অনেকগুলো কাজ রানিং রয়েছে। তো সেই কাজটা ঠিক সামনের ওই বিল্ডিংয়ের কাজটা এখন পরিপূর্ণ হয়েছে। তার সাথে ওই যে কাইসা জিরালস যে ব্যাংক রয়েছে, ওই ব্যাংকের ওই সাইডটাও অনেকটা কিছু পরিবর্তন করা হয়েছে। কিন্তু পর্তুগালের সব থেকে বলা হয় যে এই জায়গাটা, এই পোর্তো শহর সব থেকে পুরানো শহর। ইভেন আপনার ইউরোপের যতগুলো দেশ রয়েছে সেই দেশের ভিতরে যে শহরগুলোর সব থেকে প্রাচীন এবং সভ্যতার শহর, সেই শহরগুলোর মধ্যে এই পোর্তো নগরী একটা অন্যতম নগরী। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, ওই যে ওখানে যে যারা ছবি উঠতেছে, ঠিক এই ছবি ওঠার জন্য দেখেন লাইন দিছে কত বড়। এটাকে বিশ্বাস হয় যদি আমাদের দেশ বা আমরা হতাম তাহলে কি করতাম, যে দেখার দরকার নাই, কে আগে আসলো কে পরে আসলো সেটা বিষয় না, গায়েস জোর দেখে মাইট ইজ রাইট দেখিয়ে আপনার সামনে গিয়ে আগে থেকে ফটো ওঠার জন্য একটা কম্পিটিশন তৈরি করে ফেলতাম। তো এখানে তা না করে দেখেন যে আবার পিছনে তারা কিন্তু লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র এখানে একটা ফটো তোলার জন্য, যেটা হচ্ছে পোর্তো লেখা রয়েছে, তার সাথে যে ঐতিহ্যবাহী বিল্ডিং রয়েছে ঠিক তার একটা ছবি নেওয়ার জন্য। আমি এখন শুধুমাত্র একটা জায়গাতে সময়টা কাটাবো না, আমার হাতে টাইম আছে আজকে শুধুমাত্র 2 ঘন্টার সময় আছে। আর এই 2 ঘন্টার ভিতরে আপনাদেরকে পুরানো যে পর্তুগালের পোর্তো শহর রয়েছে সেই পোর্তো শহরটা ঘুরে ঘুরে এই সম্পূর্ণ ভিডিও আজকের এখানে দেখাবো। যদি ভিডিও লম্বা হয় তবে ধৈর্য সহকারে বসুন আর দেখতে থাকুন যে পর্তুগালের ঐতিহ্যবাহী শহর যেটা হচ্ছে পোর্তো নগরীর পোর্তো শহর। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে যে সকল বিল্ডিংগুলো রয়েছে প্রতিটা বিল্ডিংয়ের বয়স কমসে কম 100 থেকে 150 বছরের উপরে। প্রতিটা বিল্ডিংয়ের এমনভাবে ডিজাইন করা, কারুকার্য করা, যেই কারুকার্য দেখলে অবশ্যই আপনার মন ভালো হতে বাধ্য। তবে এখানে আসতে হলে আপনার কিভাবে আসবেন আর ভ্রমণ গাইডটাও অবশ্যই আমরা এটার সাথে যুক্ত করে দেব, যে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আর সব থেকে ভিউ পয়েন্টগুলো, সব থেকে মজার ভিউ পয়েন্টগুলো কোথা থেকে দেখতে পারবেন, সেই সম্পূর্ণ গাইডলাইন আসলে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকেন। আর আপনি যদি এখনও ভিডিও দেখার শুরুতে লাইক কমেন্ট না করে থাকেন তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, কেননা পর্তুগালের পোর্তো নগরী হতে যাচ্ছে আপনার জন্য একটা অ্যাডভেঞ্চারাস একটা ভিডিও, যেটা ইতিপূর্বে কোথাও দেখেছেন বলে মনে হয় না। জাস্ট একটুখানি দেখুন যে প্রতিটা বিল্ডিংয়ে এত সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে যে মন একেবারে কেড়ে নিচ্ছে। যে কি বলবো ভাই,
মানে আমাদের পুরান ঢাকার দিকে কিছু কিছু বিল্ডিং দেখতে পাওয়া যায়, জাস্ট সেই রকমের লেভেলের কিছু কিছু বিল্ডিং জাস্ট এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু বললে ভুল হবে, এখানকার প্রতিটা বিল্ডিং মানে দারুণ, মনকে ছুঁয়ে যাওয়ার মতো। মূলত এই পোর্তো শহরটা আপনার দৌড়ো নদীর তীরে অবস্থিত, আর আমি এখন আপনাদেরকে সেই জায়গাটা নিয়ে যাবো। এটা হলো ইউরোপের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটা, পোর্তো। এখানকার লাল টালি ছাদ আর পুরনো ধাঁচের বাড়িগুলো যেন ইতিহাসের গল্প বলে। প্রতিটি রাস্তা, প্রতিটি ঘর একটি আকর্ষণ তৈরি করে। আপনারা জাস্ট লক্ষ্য করুন যে বিভিন্ন রকমের ঘর বাড়ি কিন্তু ছাদগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কেউ আছে লাল, কেউ আছে সবুজ, কেউ আছে হলুদ, বিভিন্ন রকমের কালার দিয়ে কিন্তু আপনার এই ছাদগুলা তৈরি হয়েছে। আর যার কারণে কিন্তু এখানকার এই ঘর বাড়িগুলোকে বলা হয় ওল্ড পোর্তো, অর্থাৎ পর্তুগালের সব থেকে পুরানো শহর, যার একটি অঞ্চল আছে এই জায়গাটা। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি গল্প ভালোবাসেন তবে অবশ্যই আপনি গল্প পড়েছেন হ্যারি পটার। সেই হ্যারি পটারের যে লেখক, সেই লেখক কিন্তু এই পোর্তো শহর বসেই আপনার হ্যারি পটার গল্পটা রচনা করেন। আর ওই একটা গল্পের ভিতর দিয়ে কিন্তু সে ফেমাসে পরিণত হয়। তো জাস্ট দেখুন, আরেকটা ভিউতে আমি চলে এসেছি। আপনার পিছনের ওই জায়গাটাকে বাদ দিয়ে এখন আরেকটা জায়গাতে আমি চলে এসেছি কথা বলতে বলতে। তো বন্ধুরা, আজকের আপনার এই ভিডিওটা কেমন লাগছে এখনও যদি আপনি কমেন্ট করে না জানান তবে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে কন্টিনিউ করুন ফুল ভিডিও। আমি 3 বছর পূর্বে এই জায়গাটাতে এসেছিলাম, যার কারণে ভিতরটাতে এখন আমি আর প্রবেশ করব না। তবে সামনে একটা প্রাসাদ রয়েছে যেটা হচ্ছে প্রাসোদা বিস্পো, আমি সেখানেও গিয়েছি। ভিতরটাতে শুধুমাত্র স্বর্ণ কালারের কিছু গোল্ডেন কালার রয়েছে, যেটা দেখলে আপনার আসলে মন প্রাণ ভরে যাবে। ঠিক এই জায়গাতে বসেই আমি কয়েকটা ছবি তুলেছিলাম 2023 সালে। আসলে সেই স্মৃতিটা এখন মনে পড়ে যাচ্ছে, বারবার ওই স্মৃতির কথাই মনে পড়ছে যে ঠিক এই জায়গাটাতেই বসেই আমার 2023-এ বেশ কিছু ছবি রয়েছে, যেই ছবিগুলো গতকালকেও আমার যে গুগল ড্রাইভ রয়েছে, গুগল ড্রাইভ থেকে স্মরণ করে দিয়েছে। মানে ওই অনুভূতিটা কিভাবে যে ব্যাখ্যা করব সেটা বলার ভাষা নাই। ঠিক এখন আমি সেই অনুভূতির জায়গাটাতেই আজকে চলে এসেছি। তো সব মিলিয়ে আমার কাছে আজকের দিনটা আসলে অসম্ভব সুন্দর লাগছে। তবে আপনাদের যে হ্যারি পটারের কথা বলছিলাম, সেই জায়গা, সেই লাইব্রেরিটাতেও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার থেকে বড় কথা, আমি এখন যেই জায়গাটাতে বসে রয়েছি এখান থেকে দারুণ একটা ভিউ দেখা যায়। তো ওই ভিউটা আপনাদের দেখ, আর তার সাথে পোর্তো শহরটা যে শুধুমাত্র একটা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই নদীটাও আমি দেখাবো, যেই নদীটাকে বলা হয় দাউরো নদী। অর্থাৎ আমার সামনেরটাতে সেই নদী বয়ে গেছে। খানিকটা পরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই জায়গাটাতেও নিয়ে যাব, ঠিক আমার নদীটা সামনেরটাতে। রাইট নাও আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এর পাশটাতে রয়েছে বিখ্যাত ব্রিজ, যেটা হচ্ছে পোর্তো ব্রিজ, যাকে বলা হয় দোম লুইস ব্রিজ। এখন আমি আপনাদেরকে সেই দোম লুইস ব্রিজে জাস্ট নিয়ে যাব। হ্যাঁ, রাইট নাও আমি যে ব্রিজটার উপর দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজটাই হলো 1881 সালে তৈরি দোম লুইস ব্রিজ, যেটাকে আপনি পোর্তো ব্রিজ হিসেবেও অনেকজনই চিনে থাকে। আপনারা আমার ডান সাইডে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইউনেস্কো থেকে স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ। জাস্ট রাইট নাও আমি সেই দৌড়ো ব্রিজের ওপরেই দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক আমার পেছনটাতে রয়েছে, এখান থেকে আসলে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। এই জায়গা থেকে আসলে দুইটা শহরকে ডিভাইডেড করা হয়েছে। একটা যদি আপনি সামনেটাতে লক্ষ্য করেন, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, এই নদীটাই হচ্ছে দৌড়ো রিবেইরা, অর্থাৎ দৌড়ো নদী। জাস্ট এই সাইডে দেখেন দৌড়ো রিবেইরা আপনার শহরটাকে দুইটা ডিভাইডেড করেছে। একটা ডান সাইডটাকে করেছে আপনার ওয়ার্ল্ড হেরিটেজের জায়গা, আর একটা শহরকে করেছে আপনার নতুন শহর, অর্থাৎ পুরানো শহরটা হচ্ছে এই সাইডে, যেই সাইডটাতে আমি এতক্ষণ কিন্তু ছিলাম। জাস্ট সেই দৌড়ো নদীর একদম যে দৌড়ো ব্রিজ, বা এখানে আরেকটা নাম করা হয়েছে দম ব্রিজ বা দম লুইস ব্রিজ বললেও অনেকে চেনে, বা দৌড়ো ব্রিজ বললেও চেনে। যেহেতু এটা দৌড়ো নদী, তো সেই জায়গা থেকে দৌড়ো ব্রিজও কেউ বলে, কিন্তু এর রিয়েল নাম হচ্ছে দম লুইস ব্রিজ।
তবে আমি সামনেটাতে গেলে আপনাকে এখানকার আরও দারুণ একটা ভিউ দেখতে পারবো, যেই ভিউটা আসলে আপনার সামনের থেকে হয়ে থাকে। আর আমার সামনে আসছে দেখুন, যেটা কি বলে, যে অল্প বয়সে মেয়েদের সাথে বিয়ে করলে কি বলে, ঠিক সেটাই আর কি, যেটা তারা কাপল হয়েছে আর কি। যাক, আমি সামনেরটা থেকে আপনার একটা ভিউ দেখতে পারবো, ওই ভিউটা দেখলে মানে দারুণ একটা ফিল পাবেন। আমি যখন 2023 সালে প্রথম আসি, জাস্ট এই জায়গাতেই আপনার কয়েকটা ছবি উঠেছিলাম, আর জাস্ট এখান থেকেই কিন্তু আপনার ভিডিও বানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে ভিডিওর রিচ একেবারেই বাড়ে না, তার সাথে সাথে ভিডিওর দর্শকও দেখতে পায় না। যে 2023 সালের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর ভিডিও ছিল, কিন্তু আসলে সেইটা দেখতে পাইনি। আমি জাস্ট চলে যাচ্ছি, কেননা আমার পিছন সাইডটাতে শুধুমাত্র নতুন শহর রয়েছে। তো নতুন শহরে আসলে ওই রকম দেখার মতো কিছুই নাই। তবে নতুন শহরে আছে, দেখার মতো নয় বললে ভুল হবে। নতুনদের যে আধুনিকরণের যে একটা ব্যাপার, সেই জিনিসগুলো আসলে আমার পিছন সাইডটাতে আছে। কিন্তু আমার সামনের সাইডটাই সব থেকে বেস্ট, যেটা আসলে এতক্ষণ ঘুরছিলাম। যদি আপনারা ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন যে মানে মন কেড়ে নেওয়ার মতো বিল্ডিং বা শহরের যে ওল্ড বলতে যেটা বোঝায় আসলে যে পুরানত্ব, সেই জিনিসগুলো আসলে আমার সামনের সাইডগুলোতেই রয়েছে। তো আর দেখেন, এদের সব থেকে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে, একদম রাস্তার উপর খেতে বসে, সব থেকে ভালো লাগে। কিন্তু এদের কাছে এটা একটা ট্র্যাডিশনাল। ও ওয়াও, গর্জিয়াস। ও দারুণ দারুণ, সব গাজার না। ও গর্জিয়াস। বডির উপর কতটা নিয়ন্ত্রণ দেখেন। ও দারুণ, ফ্যান্টাস্টিক। ও এমন দৃশ্য আপনি কোথায় দেখতে পারবেন? যদি এরকম লাইভে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে পোর্তোতেই আসতে হবে। দারুণ। গর্জিয়াস, দেখেন কত লোক আছে। দারুণ। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কোনো জায়গায়, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।